তো কেমন আছেন সবাই? আমি সুনীল আবারও চলে আসলাম সুনীল ব্লগ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ট্যুরের ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে যে আমরা বন্ধু-বান্ধবীরা মিলে যাচ্ছিলাম হচ্ছে বড়ইতলি, সেই শহরতলি, পাহাড়তলি ওই একই এরিয়াতে, মায়ানমার সীমানা ঘেঁষা একটা এরিয়া। সবাই অনেক ফুরফুরে, যেহেতু সবাই একসাথে যাচ্ছি বন্ধু-বান্ধবীরা। অনেক উঁচু নিচু পাহাড় ছিল যেখানে পায়ে হেঁটেও যেতে হয়, গাড়ি উঠতে পারে না বা রাস্তা এতটা ভালো না। তো একদিনের ট্যুর ছিল কোনো রকম একটা রিফ্রেশমেন্টের জন্য। তবে এখানে অবশ্যই গ্রুপ করে যাওয়াটাই উচিত, সবাই মিলে 10, 15, 20 জন করে সম্ভব হলে। আর অবশ্যই হালকা পাতলা নাস্তা, তারপর হচ্ছে পানি, এগুলি নিয়ে যাবেন আপনারা। আর জঙ্গলের ভিতরে যদি আপনারা যান তাহলে সবাই একসাথেই থাকার চেষ্টা করবেন, আর সাথে অবশ্যই লাঠি সোঁটা রাখার চেষ্টা করবেন, কারণ ওই এরিয়াগুলি এতটা সেফ না, ভালো না। যদিও বা প্রকৃতি দেখতে ভালো লাগে বা দেখতে পারবেন ওইখানে এরকম নদী, ঝর্ণা, ছোট ছোট, এগুলি কিন্তু সব ঝর্ণার পানি, পাহাড় থেকে ঝর্ণা নামে, তার পানিগুলি এভাবে বেয়ে বেয়ে নেমে আসে। খুবই ঠান্ডা পানি এগুলি। তারপর এরকম ছোট ছোট অলিগলি জঙ্গলের মাঝখান দিয়ে এভাবে পায়ে হেঁটে যায়। আর বর্ষাকালের সময় বা শুরুর দিকে বা শেষের দিকে দেখতে খুবই সুন্দর লাগে, গাছের লতা পাতাগুলি একদম সবুজ, সারি সারি আমরা সবাই যাচ্ছিলাম এইভাবে। এই যে ঝর্ণার পানি কিন্তু এইগুলি, পানিটা খুবই স্বচ্ছ। আর হচ্ছে এখানে মাছ, ছোট কাঁকড়া ছিল। কোনো ইয়া নাই, গেল 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 গেল। পানিটা খুবই স্বচ্ছ, যেটা বলছিলাম আমি, পানির নিচে দেখা যায় কি আছে না আছে, মাছ নাকি কাঁকড়া নাকি অন্য কিছু, সব কিছু দেখা যায়, এত পরিষ্কার। আর এখন তো গ্রীষ্মকাল, গরমের সময় গেলে পরে ওইখানে স্নান করতে মন চাইবে, এত ঠান্ডা পানি, এত ভালো লাগে। ওইখানে গেলে পরে এরকম কলা বাগান বা বিভিন্ন গাছের বাগানগুলি দেখা যাবে, বিভিন্ন ফলের বাগানগুলি দেখা যাবে, দেখতে ভালো লাগে এগুলো। এই তো সেই জিরির পানি, জিরি বা ঝর্ণা যেটাই আমরা বলি না কেন, এখানে এই পানিগুলি নেমে আসে ঝর্ণা দিয়ে, পাহাড় বেয়ে বেয়ে নিচে নেমে আসে। তারপর এগুলি ওই নদীতে চলে যায় বা ফসলের জমিতে চলে যায়। তারপরে যখন ক্ষুধা লেগে গিয়েছিল সবাই একটু শুকনা খাবার খেয়ে নিচ্ছিল কি, একটু শক্তি পাওয়ার জন্য। তো ওইটা আসলে যেহেতু বন জঙ্গল ঘুরে বেড়ানোর একটা স্থান, এত ঐতিহাসিক ওরকম বলার মতো কিছু নেই, জাস্ট এমনিতেই একদিনের একটা ট্যুর প্রকৃতি দেখার জন্যে, বন জঙ্গল, তারপরে হচ্ছে ঝর্ণা। এই সেই ঝর্ণা। তো বর্ষাকালের সময় এটা অনেক মানে ভরপুর পানি, একদম অনেক স্রোত থাকে, আর পানিটাও ভরে থাকে ওই সময়টাতে, বৃষ্টির পানি। আরো বড় পাহাড় দেখাইছি আমরা। নামো 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 নামো, আমি ভিডিও করি। এই তো সেই ঝর্ণার পানি আসছে, একদম পরিষ্কার ঠান্ডা পানি এটা।
আমরা একদম প্রায় উপরেই চলে যাচ্ছি, মানে ঝর্ণার যেখানে উৎস প্রায় ওটার কাছাকাছি চলে আসছি। ওই তো ওইখানটাতেই হচ্ছে এই ঝর্ণার উৎস। খুব ট্রেকিং করছে তারা। তারপরে হচ্ছে আমাদের ঘোরাফেরা শেষ করে একটু দুপুরের খাবার, তবে এটা বিকাল হয়ে গিয়েছিল আর কি। ওইখানেই একটা রেস্টুরেন্টে বসে সবাই একটু খাওয়া নাওয়া সেরে শক্তি সঞ্চয় করে তারপরে ফিরে আসা। হ্যাঁ, আর একটু সিন দেখাবো আপনাদেরকে, আমাদের সেই ট্যুরের সিনটা, যে জঙ্গলে আমরা কি কি করেছিলাম ওইখানে। ভালো সুন্দর আসতেছে কিন্তু ফটোশট, তারপরে পানিতে সবাই নেমেছিল, এই যে এখন একটু পড়ে যাবে। আস্তে 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 আল্লাহ এখন সবাই আমরা ফিরে যাচ্ছি, যেহেতু ঘুরফেরা শেষ, দিন শেষ। তো একদিনের ট্যুরে আসলে ওই কাছে বন জঙ্গল এগুলি ঘুরে ফিরে দেখা, তবে অবশ্যই গ্রুপ করে যেতে হবে, 10-15-20 জন করে, আর সবাই একসাথে থাকতে হবে, কেউ যেন আলাদা না হয়। হ্যাঁ 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 খুবই রিস্কি একটা এরিয়া, সেফটির বিষয়টা সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। যাও যাও যাও, ভিডিও করতেছি। হ্যাঁ, এই যে আমার একটা শালি, আপনার অনুভূতি কি আজকে এখানে ঘুরতে এসে? আপনাদের অনুভূতি বললেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখেন ওর পড়িয়েন না। হ্যাঁ, তুলতে নেমে চলে যাও, আমার তুলতে হবে না। আগে না ভাই, আমার বসা হয়নি।